কেমন আছো তোমরা? শুরু করছি তোমার আমার প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরাজ। আমার এই পাশে রয়েছে হারমোনিয়ামে আমাদের প্রিয় ম্যাডাম কিমিয়া ম্যাডাম, হাততালি হয়ে যাক। আর এই পাশে কিবোর্ডে যে রয়েছে তার নাম আরাপ, তার জন্য একটা হাততালি। আর তোমাদের সবার সাথে আজকে আমি রয়েছি কাকতারুয়া আবু হেরা রনি। অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমার এরকম অবস্থা, এতে কি কাজ হয়? আমি বললাম কাজ হয় না মানে আজ থেকে 5 বছর আগে যেসব পাখি ফসল খেয়েছিল ওরা পর্যন্ত সে ফসল ফেরত দিয়ে গেছে। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে শুরু করছি প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরাজ। এবার ডেকে নেব দুই বন্ধু, আমার দুই পাশ থেকে আসছে সূর্য এবং শরৎ। আগে বেচতাম ঝালমুড়ি, তারপর বেচতাম কলা, এখন বেচি বেলুন। আমি নিকনেম ফেরিওয়ালা। ও ভাই, বেলুনের দাম কত? 15 টাকা। 5 টাকা হবে না? না। 10 টাকা। আচ্ছা যাও 12 টাকা দিও। না রে ভাই। আরে এদিকে বেলুনে গ্যাস বাইরনের মতন কথা কয়। আরে মিয়া এমন করো কেন? আচ্ছা যাও 14 টাকা রাখো। আচ্ছা কয়টা বেলুন দিমু? বেসনের বেলাতে দেই ঠিকই আছে। আর 7 সকালে একটা বোগাস খেয়ে গেলাম, দিনটা কেমন যায় কে জানে। আরে ও ভাই, তুমি কি বেচো বেলুন? বলতে পারো আছে কি এর কোনো গুণ? কি গুণ আছে তা তো জানি না, তয় বেগুনের মতো দেখতে কি না, হেললেগা নাম রাখছে বেলুন। নতুন নতুন বেলুন গুলো জোট বেঁধেছে, ওপার থেকে ছেলে মেয়ে চেয়ে দেখেছে, দুই ধারে দুই আইল্যান্ডে বাচ্চা বসেছে। কে দেখেছে কবি দেখেছে, কবির হাতে কলম ছিল ছন্দ লিখেছে। ও কি ভালো হয়েছে, বলুন তো কেমন হলো? আই মিয়া, আপনি এখন মিলা কথা কোন কে? আপনি কেডা? আমি কবি। না না, আমি কিছু কমু না। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হ্যাঁ দিক ট্রেনের মতো কইতে কইতে যায়। বেড়া এত মিল মার্কা কথা কই পায়? মনে হয় বেড়ার মাথায় 5 কেজি বুদ্ধি। এত বুদ্ধি লয়ে ঘুমাই কই? মনে হয় বালিশের নিচে মাথা দিয়া ঘুমায়। ও ভাই, 2টা বেলুন দাও তো। না, আপনার বেলুন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না কেন? আপনি গতকালে 4টা বেলুনের দাম এখনো দেন নাই, আগে টাকা দেন। আরে মিয়া, আমি টাকা দিব কেন? কালকে বাসায় যাওয়ার সময় 2টা বেলুন তো রাস্তায় ফুটে গেল। ফুটবো না, আমি তো আর বেলুনে ফরমালিন দেই না। ও বুঝছি, ওই 2টা রইলো কেমনে? নিশ্চয়ই 2টাতে ফরমালিন দিছিলি। দাঁড়া, এখনই পুলিশে খবর দিতাছি। পুলিশে খবর দিব? মনে হয় পুলিশের মামা লাগে। 1000 কোটি টাকার ফলে মাসে ফরমালিন থুইয়া পুলিশ আইব আমার এই 15 টাকা দামের বেলুনে ফরমালিন খুঁজতে। ভাই জানেন, বেলুন আমার খুব প্রিয়। আহা হা হা হা, কারণ বেলুন যেমন বাতাসে দুলে, আমিও তেমনি দুলে দুলে গান গাই। বাতাসেতে বেলুন দোলে বিক্রেতারি কাঁধে, কেমনে ফুলায় ও ভাই রে। তো ভাই, আপনারে কয়টা বেলুন দিমু? আমি আবার কখন বললাম যে আমার বেলুন লাগবে? দূর মিয়া, বেলুন না নিলে জানতো কামে সময় ডিস্টার্ব। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আপনি কি আমার সাসা লাগেননি যে আপনারে বিদায় দিমু? নিজে বিদায় আন। এইটারে কয় পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আজকে কার মুখ দেখা যে ঘুমেতে উঠলাম? ওই বেলুনওয়ালা, বেলুনের দাম কত? 15 টাকা। না না না, 10 টাকা। না না না, এই বেলুনের দাম 10 টাকা হতেই
পারে না। আচ্ছা এমনি কথা কোনকে ভাই? তুই জানিস আমি কে? তোর হাত খুলে পায়ে লাগিয়ে দেব আর পা খুলে হাতে ধরিয়ে দেব। আমার কি ডিপার্টমেন্ট স্টোরের বড় বড় পুতলা পাইছেন? দোকান বন্ধ করার সময় হাত খুলবেন, পা খুলবেন, মাথা খুলবেন। এই কে আছিস? এই চুপ বলা ভাই, বড় তোমাদের না বলাস কেন? দেখান তো দেখি কি দেখাইবেন, আপনার কত সাহস? এই দেখ, এটা 5 টাকার নোট আর একটা 5 টাকার নোট। এই দুইটা দেখে শাক দিতে নাই, বেশি করলে কিন্তু 500 টাকার নোট বাইর করব। টাকার গরমে তো সব বেলুন ফুটতে যাবে। আপনি কেডা? হ্যাঁ, আমি বাংলা সিনেমার ভিলেন। তো এখানে কি? কি আর করবো, বাংলা সিনেমার প্যাটার্ন বদলাইছে, ভিলেনের বদলে এলিয়েন ধরে আনে। আমাগো মার্কেট শেষ। ব্যাপারটা কি? সকাল থেকে আমার কাছে যত মাথা নষ্ট করেন না পাবলিক আসতেছে, সবাই চেহারা তো দেখতে একই রকম। জমজ ভাই নাকি? না ভাই, জমজ টমজ কিছু না। আমি সিআইডি তে নতুন জয়েন করেছি তো, তাই এক একটা ট্রেনিং চলছে। কেমন লাগলো তোমাদের? একমাত্র বেলুনারাই কিন্তু বাতাস ধরে ধরে বিক্রি করে, তাই না? হ্যাঁ, আচ্ছা ওদের জন্য একটা হাততালি। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু, আসছে গল্প। দুটি মজার কথা কিন্তু সত্য ঘটনা। 1, আমরা কেউই দেখতে আমাদের আঁকা ছবির মতন এত কুৎসিত নই। 2, আমরা কেউই দেখতে আমাদের ফেসবুকে দেওয়া ছবিগুলোর মতন এত সুন্দর নই। এই নিয়ে এক ঘটনা। আমার বান্ধবী টিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পাখির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় খাঁচার তোতা পাখি বলল, আই আপু, আই আপু, আপনি দেখতে খুবই কুৎসিত। টিনা চলে গেল, কিছু বলল না। পাখির কথা কি আসে যায়। পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় একই ঘটনা। পাখিটি বলল, এই আপু, আপনি দেখতে খুবই কুৎসিত। টিনা দাঁতে দাঁত চেপে হজম করে গেল। তারপর দিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আবার পাখিটি বলল, এই আপু, আপনি দেখতে খুবই কুৎসিত। এবার টিনা মহারেগে দোকানের ম্যানেজারকে হুমকি দিল। পাশের থানার বড় দারোগা আমার আপন মামা, তাকে বলে এই দোকানের 12টা না 13টা বাজিয়ে ছাড়বো। দোকানের ম্যানেজার মাপ চেয়ে বলল সে এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, পাখিটি আর এমন করবে না। পরদিন সেই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় পাখিটি বলল, এই আপু। টিনা থমকে দাঁড়িয়ে পাখির মুখোমুখি, পাখিও টিনার মুখোমুখি। টিনা বলল, কি? পাখি বলল, বুঝতেই তো পারছেন। আমার মামা চান্দু গেল কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানে। 1000 টাকার জন্য চান্দু মামাকে প্রশ্ন করা হলো, আপনার বাবার নাম কি? এ আমির খান, বি শাহরুখ খান, সি মোখলেস মিয়া, ডি মুশফিকুর রহিম। চান্দু মামা অনেকক্ষণ ভাবার পর বলল, আমি লাইফলাইন নিতে চাই, মানে 50-50। দুটো অপশন মুছে গেল, রইল সি মোখলেস মিয়া, ডি মুশফিকুর রহিম। চান্দু মামা তবুও নিশ্চিত নয়, বলল, আমি দর্শকের সাহায্য নিতে চাই। দর্শক ভোটিং এর রেজাল্ট, সি মোখলেস মিয়া 90%, ডি মুশফিকুর রহিম 10%। চান্দু মামা এবারও নিশ্চিত নয়, বলল, আমি আমার শেষ অপশন ফোন ও ফ্রেন্ড ব্যবহার করতে চাই। আপনি কাকে ফোন করতে চান? আমি আমার বাবা মিস্টার মোখলেস মিয়াকে। কেমন লাগলো তোমাদের? একটা হ্যান্ডশেক হয়ে যাক। ও দারুণ দারুণ দারুণ। কেমন লাগলো তোমাদের বলো? দারুণ দারুণ গল্প দিল, তাই না? আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে, আমারও দারুণ লেগেছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবার ফিরে আসছি। শুরু করছি বিরতির পরে আবার খুদে রসিকরাজ। এবার ডেকে নিচ্ছি, ও মা, একে পিছুনকা। এবার ডেকে নিচ্ছি কুষ্টিয়ার বন্ধু, আসছে শ্রেয়সী। এক রোগী গম্ভীর মুখে ডাক্তারের কাছে আসলেন। ডাক্তার জিজ্ঞেস করলেন, আচ্ছা
আপনার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার না মাথাটা অল্পতেই গরম হয়ে যায়, মেজাজটা কেমন খিটখিটে হয়ে যায়। আরে আপনার সমস্যাটা বলুন। বোকা কোথাকার, কানে শুনিস না? এইমাত্র না বললাম। আমাদের ক্লাস টেস্টে গরু রচনা লিখতে হবে 20টি বাক্যে। আমার বন্ধু মারুফা বানিয়ে ছানে 19টি বাক্য লিখেছে, কিন্তু শেষের বাক্যটি তার কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ মিস বলে উঠলেন, লাস্ট মিনিট সবাই খাতা জলদি রেডি করো। তখন মারুফা বেশি চিন্তা না করে লাস্ট বাক্যটি এভাবে লিখে দিল, বোকা মানুষকে গরুর সাথে তুলনা করা হয়। আমার চাচাতো ভাই পল্টুর বয়স 5 বছর। গ্রামের ডান পিটে ছেলে যাকে বলে, সে সব সময় রাস্তায় ছোটাছুটি করে। একদিন পড়লো এক বাইসাইকেলের নিচে, কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছলো। চাচি পল্টুর কান্না থামানোর জন্য 10 টাকা বের করে দিলেন, বললেন, যা পল্টু, চকলেট কিনে খাস। অমনি পল্টুর কান্না বন্ধ। সে টাকা হাতে নিয়ে বলল, আচ্ছা আম্মা, এবার যদি আমি মোটরসাইকেলের নিচে পড়ি তাহলে কি আমাকে 20 টাকা দেবে? আমার 2 চাপাবাজ বন্ধু নিশা এবং তাকিয়ার সাথে আমি গল্প করছি। হঠাৎ নিশা বলল, এই জানিস আমার এই গেঞ্জিটা মামা ফ্রান্স থেকে এনেছেন। ধুর, আমার এই জুতাটা মামা কানাডা থেকে এনেছেন। এই, তুই চুপ করে আছিস কেন? আমি তাই ভাবছি আমার মামাকে কোথায় পাঠানো যায়। কেমন লাগলো তোমাদের? আমার এই জামাটা যে কে কোথা থেকে নিয়ে আসছে গো। আমি আজকে যখন মেকআপ রুমে গেলাম, যে দেখি ভূত। ও বাবা, একজন বলে ভূত না, ওইটা আয়না। কেমন লাগলো তোমাদের বলো? শ্রেয়সী দারুণ হয়েছে। এবার আসছে মুন্সিগঞ্জের বন্ধু তাজ। সেই দিন একটা পত্রিকায় অ্যাড মানে বিজ্ঞাপনে দেখলাম যে সোনার গহনার দোকানের জন্য একজন জ্যোতিষী চাই। অতি সত্বর যোগাযোগ করুন। কখন, কবে, কোথায় নিশ্চয়ই জানা আছে। ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো ফলাফল করলে তাদের বাবা মারা খুব খুশি হয়। সখিনার বাবারও তাই হয়েছে। সখিনা ক্লাসে 10th হয়েছে। সখিনার বাবা একেবারে আনন্দে আটখানা। তো একটি মেয়ে এসে বলল, আঙ্কেল সখিনা বাসায় আছে কি? আমগো সখিনা পরীক্ষা 10 হয়েছে। এইভাবে করে সবার সঙ্গে কথা বলে যাচ্ছে। কিছুক্ষণ পর আরেকটি মেয়ে এসে বলল, আঙ্কেল সখিনা কি? সখিনা কথা কোনের টাইম নাই, আমগো সখিনা পরীক্ষায় 10 হয়েছে। আঙ্কেল আমি জানি, তাছাড়া আমরা তো একই ক্লাসে পড়ি, আমি 10-এ প্রথম হয়েছি। কি বললে? হ্যাঁ আঙ্কেল, আমি ফার্স্ট হয়েছি। সখিনা এই সখিনা, দেখ তোর গুরু আইছে। এবার বলি 2 প্রকার গল্প। একবার এক বোকা লোক ছাগল নিয়ে যাচ্ছিল। আরেক বোকা লোক বলল, কি রে ছাগল নিয়ে কই যাচ্ছিস? স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আমাকে কি এত বোকা পেয়েছিস? তুই তো খাঁটি হাবলু, ছাগলকে কিভাবে স্কুলে ভর্তি করাবি? আজ তো শুক্রবার, স্কুল বন্ধ। কেমন লাগলো তোমাদের? আমারও দারুণ লেগেছে। তাজ, তোমার কেমন লাগলো বলো? খুব ভালো। খুব ভালো। মুখ একটু হাসি হাসি করা যায়? আসলে ও হাসছে না কারণ লিস্টিং নষ্ট হয়ে যেতে পারে তাই। ওকে, তোমরা কেন হাততালি দিচ্ছ না? চুরি ভাঙতে পারে তাই। ওকে, দারুণ হয়েছে। তাজ, একটা হ্যান্ডশেক হয়ে যাক। আমার এই হাতে একটা আংটি পরিয়ে দাও। ও কিছু নাই। বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবার ফিরে আসছি। আসলে আমিও মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম, তোমাদের মতো লেখাপড়া করে অনেক বড় হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন জানো? কারণ বড় হতে হলে লেখাপড়া করতে হয়, কিন্তু আমার হাত নেই যে আমি লিখবো। এবার এমন একজনকে ডাকবো যার বাড়ি ফরিদপুর, কিন্তু এই মেয়েটার দাঁড়ানোর ভঙ্গি অসাধারণ। সাইকেল যেমন স্ট্যান্ড করে রাখে, সেও এরকম এক পাশে স্ট্যান্ড করে রাখে নিজেকে। আসছে ফরিদপুরের বন্ধু বর্ণা। সেই দিন রাস্তার পাশে এক মুরগিরে মন খারাপ করে বসে থাকতে দেখে আমাদের কালা মোরগ জিজ্ঞেস করলো, কিরা মুরগি মন খারাপ করে বসে আছিস কে?
আর কোশনে রে বাজান, আমি এত বুড়ো হয়ে গেলাম, এতগুলো সন্তান, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার মাদার্স ডে উইশ করলো না। সেই দিন আমার ছোট ভাই আমার এসে কইছে, আপা জানিস আজকে রাস্তায় আমি 5টা টাকা পাইছি, কিন্তু ফেলা দিছি। কেন ফেলে দিলে কেন? কি খবর, 5 টাকাটা নকল ছিল। তাই নাকি? 5 টাকা নকল ছিল, তুই বুঝলি কিভাবে? 5 টাকার পাশের পাশে 2 দিয়ে শূন্য লাগানো ছিল, তাই ফেলা দিছি। আমাদের বাড়ির পাশে এক ক্রেতা এক দোকানে যায় কইতেছে, ও ভাই আপনার দোকানতে টেবিল নিলাম, এই টেবিল তো 2 মাসও চললো না। তা আমি কি করব? টেবিল কি চালাইনের জিনিস যে আপনি চালাইছেন? আমার মা খালি আমার সারাদিন কয় খাইয়ে নে, কিন্তু আমার তো খাতি ভাল লাগে না। সেদিন আমার মা কইছে, এ বন্যা তুই যে খাস নে কিছু না, এরকম পাট কাটির মতো লিকে তা সামনে যে কাল বৈশাখী জ্বর আসতেছে, জ্বর তো তোরে উড়ো নিয়ে চলে যাবে না। আমি কই না মা, এই রুম থাকার একটা সুবিধা আছে, সেটা হলো ঝড় আমারে উড়ো নিয়ে যেতে পারবি না, আমার পাশ কেটে চলে যাবে। কেমন লাগলো তোমাদের কও? আবার তো দারুণ লাগছে। আচ্ছা তোমরা খেয়াল করছো যে টিভিতে যে মডেল দেখায়, এদের চেহারা এত সুন্দর হয় কেন জানো? কারণ ওরা মুখে ডাল মাখে ময়দা মাখে, কিন্তু ওরা এরকম চিকন হয় কেন জানো? কেন? আরে খাওয়ার ডাল আর ময়দা মুখে মাখলে তো চিকন হবেই। দারুণ লেগেছে, খুবই ভালো। ওর জন্য একটা হাততালি আবার স্পেশাল, অনেক ভালো হয়েছে। এবার আসছে ঢাকার বন্ধু ফাইজা। সেদিন বুবুর সাথে পদ্মার পাড়ে আমাদের গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমাদের গ্রাম অপরূপ সুন্দর, সারাদিন আমরা অনেক মজা করেছি। ও বুবু গেলাম পদ্মার পাড়, আমার গ্রাম রূপবতী হলো নিত হলো না তার। বুবু গেলাম পদ্মার পাড়, আমার গ্রাম রূপবতী হলো নিত হলো না তার। পদ্মার পাড়ে বাড়ি বাড়ি ছুটেছে বেড়াই, মোদের কোনো দুঃখ নাই। মোরা গাছে চড়ে পাখির ছানা ধরে ছুটি বারংবার। বুবু গেলাম পদ্মার পাড়, আমার গ্রাম রূপবতী হলো নিত হলো না তার। উজানে ভাইটি সাঁতার কাটি, নদীতে দিই ঝাঁপ, মোরা খেলি দৌড়িলাম। ওরে কানা মাছি ক্যারাম খেলাই আছে নৌকাতে দিদার। বুবু গেলাম পদ্মার পাড়, আমার গ্রাম রূপবতী হলো নিত হলো না তার। বুবু গেলাম পদ্মার পাড়, আমার গ্রাম রূপবতী হলো নিত হলো না তার। আমাদের গ্রামের পাশেই তাঁতিপাড়া আছে, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম সবার ভীষণ মন খারাপ। কারণ কি জানো বন্ধুরা? এখন আর আগের মতো তাঁত চলে না। লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি। লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি। এখন তাদের চলে না, তাত খায় না সারা রাত। এখন তাদের
চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি। অপুষ্টিতে ভুগছে শিশু, যায় না পাঠশালাতে, অপুষ্টিতে ভুগছে শিশু, পায় না যতন ভালো মতন, সুদিনের থাকে অপেক্ষাতে, ও সুদিনের থাকে অপেক্ষাতে। এমনি করে বছর কাটায় কাটায় 12 মাস, এমনি করে বছর কাটায় কাটায় 12 মাস, সুদিন আসে না ফিরে আসে সর্বনাশ, ওরে সুদিন আসে না ফিরে আসে সর্বনাশ, দেখো আসে সর্বনাশ। লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি। দারুণ হচ্ছে, একটা হাততালি দেওয়ার জন্য। আমরা শুনছি যে বাইরের দেশের বিজ্ঞানীরা যে জিনিসটা চেষ্টা করছে, যে মঙ্গল গ্রহ থেকে শুরু করে অন্যান্য সব গ্রহে মানুষ খোঁজার চেষ্টা করছে, কিন্তু হয়তো মানুষ খুঁজে পেলেও পেতে পারে, কিন্তু আমাদের দেশে বা এই পৃথিবীতেই মানুষ, সত্যিকারের মানুষ পাওয়া আসলে খুবই কঠিন, তাই না? আমার মতো কাকতারুয়া বা নকল মানুষে ভরে গেছে। ও গানে গানে যেটা বলছিল যে আমাদের এখানে অনেক সবাই আমরা রয়েছি হাসি খুশি এবং আমরা একটা ভালো জায়গা থেকে আসছি, কিন্তু আমাদের পথের ধারে অনেক শিশু রয়েছে, সত্যি সত্যি তাদের মুখে হাসি নেই, তাদের পেটে ভাত নেই। আমরা চাই যে তারাও হাসি খুশি থাকবে, তারাও ভালো থাকবে। কি বলো তোমরা? ওকে বন্ধুরা, এই যে আমার মুখটা হাড়ি 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 মুখ, এরকম মুখ হাড়ি করে তোমরা থাকবে না, অনেক হাসি খুশি থাকবে, আর দেখতে থাকো খুদে রসিকরাজ। আজকের মতো বিদায় নিচ্ছি। লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি, লবণ ভাত চোটে না মুখে নেই তো হাসি।